আসসালামু আলাইকুম, ওয়েলকাম অন দিস ভিডিও। তো আগের ওয়াকথ্রু ভিডিওগুলো দেখার পর আপনারা অনেকে বলছেন যেটা আমি যেন ভিডিওতে ভয়েস অ্যাড করি অ্যান্ড আমি যেন এক্সপ্লেন করে বলে দিই কীভাবে আমি চ্যালেঞ্জগুলো সলভ করছি। তো আজকে আমি ট্রাই করবো চ্যালেঞ্জগুলো কীভাবে সলভ করতেছি ওইটা এক্সপ্লেন করার, অ্যান্ড চ্যালেঞ্জগুলো সলভ করার সময় যে ডিফিকাল্টিসগুলো আমি ফেস করছি ওইগুলো এক্সপ্লেন করে বলার। অ্যান্ড আজকের আমরা যে চ্যালেঞ্জটা নিয়ে কথা বলবো এটা ফ্ল্যাগ ফেস্টের ব্রুট টু রুট চ্যালেঞ্জ ছিল সেটা। অ্যান্ড ফ্ল্যাগ ফেস্টের এই কোয়ালিফিকেশন রাউন্ড আমাদের টিম জিরো এক্স ইনফিনিটি থার্ড পজিশন গেইন করে। তো যে চ্যালেঞ্জটা ছিল ওটা মেনলি একটা ট্র্যাকিং মেশিন ছিল, অ্যান্ড প্রথমে মেশিনটা স্টার্ট করে কথা বলার পরেই যেহেতু এটা আইপি দিতে একটা 1 মিনিট টাইম নিবে। আচ্ছা, তো এখন কোয়েশ্চেনগুলো আই গেস হাইড করা আছে। চ্যালেঞ্জগুলো এখন হাইড করা আছে। তারপর আমি যতটুকু মনে আছে ওইখান থেকে আমি ট্রাই করবো আপনার সাথে শেয়ার করার। সো ওখানে চ্যালেঞ্জ ছিল, 4টা চ্যালেঞ্জ ছিল। ফার্স্ট চ্যালেঞ্জ ছিল একটা লিঙ্ক চাইছিল, ইউআরএল চাইছিল। সো ইউআরএলটা এই রুমের যে ইউআরএল যেটা এটাই ইউআরএল মানে আর কি ফ্ল্যাগটা হবে। সো এখানে আপনি জাস্ট আপনার আগে পিছিয়ে ফ্ল্যাগ ফর্মে যেটা আছে ফ্ল্যাগ ফেস্ট ওইটা লাগিয়ে নিলে হয়ে যাবে। অ্যান্ড পরবর্তীতে যে চ্যালেঞ্জ ছিল ওটা ছিল ওয়েব ফ্ল্যাগ, অ্যান্ড দেন ইউজার ফ্ল্যাগ, অ্যান্ড লাস্টলি রুট ফ্ল্যাগ। তো আহ, তো এই চ্যালেঞ্জগুলো কীভাবে সলভ করছি, অ্যান্ড চ্যালেঞ্জগুলো সলভ করার সময় যে প্রবলেমগুলো আমি ফেস করছি পুরোটা ডিটেলে আমি শেয়ার করে ট্রাই করবো। আইপিটা আশা পর্যন্ত একটু ওয়েট করি আমরা। অ্যান্ড অবশ্যই ট্র্যাক মি রুম যেত, তো অবশ্যই আমাদেরকে ওপেন ভিপিএন যেটা আছে এটা ইউজ করতে হবে। তো আমি একটু রিকানেক্ট করে নিই ওপেন ভিপিএনটা। অ্যান্ড অনেকে ওপেন ভিপিএনে ঝামেলা করে, অনেকে ওপেন ভিপিএন প্রবলেম করে। তো সেই ক্ষেত্রে আপনারা ওপেন ভিপিএনের যে এই ভার্সনটা আছে কেটে গেল। ওকে, সো ওপেন ভিপিএনের যে এই ভার্সনটা আছে এই ভার্সনটা আপনারা ইউজ করতে পারেন। এটা সিম্পলি কাজ করবে, মানে এত ঝামেলা করবে না। অ্যান্ড যদি আপনার কনফিগ ফাইলটা অনেক পুরাতন হয় তো সেই ক্ষেত্রে কনফিগ ফাইল যেটা আছে ওটা রিজেনারেট করে নেবেন, অ্যান্ড ট্রাই করবেন ইন্ডিয়ান রিজনটা ইউজ করার জন্য। তো আমার কানেক্ট হয়ে গেছে, কাজ করছে। তো এখন আমি ফার্স্ট অফ অল যেটা আমি করছিলাম সেটা আমি প্রথমে আইপিটাকে নিয়ে একটা ওয়েব ব্রাউজারে দিয়েছিলাম। অ্যান্ড আমি একটা ওয়েব প্যানেল পেয়ে গেছি, মানে ওয়েব ইন্টারফেস পেয়ে গেছি। অ্যান্ড সাথে সাথে আমি একটা এনম্যাপ স্ক্যানও করছিলাম, আমি দেখাই দিচ্ছি। তো এনম্যাপ স্ক্যানের পাশাপাশি আমি এনম্যাপ দিয়ে একটা স্ক্রিপ্ট স্ক্যানও করছিলাম পেন পেন। পোর্ট এইটিতে যেহেতু আমরা একটা ওয়েব সার্ভিস পাইছিলাম তো আমি পোর্ট এইটিতে ট্রাই করছিলাম। তো যেহেতু চ্যালেঞ্জটা ফার্স্ট দিকে অনেকটা গেজি টাইপের ছিল, অ্যান্ড গেজি টাইপের ব্যাপারগুলো আমি জানি না কেন আমার মাথায় আসে না। সো এই জন্য এটা মানে সারাদিন আনসলভই ছিল। যদিও তারা 50 পয়েন্টে একটা হিন্ট অ্যাড করছিল, ওই হিন্ট নিয়ে কেউ সলভ করতে পারে নাই। পরে লাস্টলি এন্ড টাইমের দিকে একটা ফ্রি হিন্ট দেয়, যেখানে তারা মেনশন করে দেয় টেক্সট ফাইল ফাইন্ড করে ইম্পর্টেন্ট সামথিং এরকম কিছু একটা দেয়। তো এরপর আমরা আর কি এটা সলভ করতে সাকসেস হই, অ্যান্ড ফার্স্ট সাবমিশন ছিল আমাদের, মানে ফার্স্ট ব্লড আমাদেরই ছিল। তো এই উইপটা পাওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি এখানে 4টা বাটন আছে। সো 4টা বাটনের মধ্যে অলরেডি মানে 3টা বাটন কোনো কাজের না, 3টা বাটন কাজ করে না, জাস্ট একটা কাজ করে। অ্যান্ড ফার্স্ট থিংস ফার্স্ট, আমরা সবাই জানি যে ফার্স্ট আমরা রোবটস ডট টেক্সট ট্রাই করি। সো আমরা রোবটস ডট টেক্সটিতে গিয়ে দেখি এখানে কিছু নাই, যেহেতু এটা চ্যালেঞ্জটা গেস করা অনেকটা হার্ড হয়ে গেছিলো কি কি সলিউশন হবে। তো আমি এইখান থেকে যে ইয়েগুলো আছে এগুলো নিয়ে পাথ হিসেবে ট্রাই করছিলাম, বাট নো লাক। তো এরপর আমরা অ্যাডমিনে যাই, অ্যাডমিন লগ ইনে। সো অ্যাডমিন লগ ইনে যাওয়ার পর এমনিতে পুরোটার সোর্স কোড চেক করছিলাম, পুরোটার সোর্স কোডে আসলে কিছুই নেই। আমি দেখাই দিই একবার, একদম ব্ল্যাঙ্ক, মানে তেমন কিছুই নেই। তো এরপর আমরা অ্যাডমিন লগ ইনে যাই, অ্যাডমিন লগ ইনে গিয়ে এইখানে সোর্স কোডে আমি একটা হ্যাশ পাই। সো এই হ্যাশটা অ্যানালাইজ করার পর দেখতে পারলাম এটা SHA-256 একটা হ্যাশ। তো এটাকে আমি একটা ওয়েবসাইটে সিম্পলি ডিলিট করি।
সো এই ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আমি হ্যাশট্যাগে ডিক্রিপ্ট করি অ্যান্ড ডিক্রিপ্ট করার পর হচ্ছে ভ্যালুটা পাইছিলাম মাই কেমিক্যাল রোমান্স উইচ ইজ মোর লাইক এ পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ডের মতো লাগতেছিল। তো আমি এটাকে কপি করে হচ্ছে আমি এটাকে যেহেতু প্রথম দিকে গেসি টাইপের ছিল, সো গেস করে করে হচ্ছে আমি ইউজার ট্রাই করছিলাম। যেহেতু আমরা পাসওয়ার্ড একটা পাইছি, তো আমি দুইটাই মাই কেমিক্যাল রোমান্সে ট্রাই করছিলাম ইউজার পাসওয়ার্ড বুথ, বাট নো লাক, কোনোটা কাজ করতেছিল না। অ্যান্ড এখানে খেয়াল করছিলাম যেহেতু হচ্ছে এইখানে আমাদের একটা ইন পয়েন্ট আছে লগ ইন ডট পিএইচপি। তো যখন হচ্ছে আমরা এইখানে কোনো কিছু সাবমিট করতেছিলাম তো ওইটা লগ ইন ডট পিএইচপিতে নিয়ে যাচ্ছিলো। সো লগ ইন ডট পিএইচপিতে যে ওখানে আমরা ফাজিং ট্রাই করছিলাম, মানে ইউজার নেম ফাজিং, কোনো কাজ হয়নি, কোনো কিছু পাইনি আমরা। এরপর হচ্ছে নর্মালি গেস করে হচ্ছে আমরা ট্রাই করছিলাম, যেমন হচ্ছে এইখানে যে ইউজার নেমটা আছে রাইট রিজার্ভের ইউজার নেম, এটা ট্রাই করছিলাম, কাজ করেনি। অ্যান্ড ফাজিং তো করছিলাম অবশ্য, ওটাও কাজ করেনি। তো এরপরে পোর্ট স্ক্যানে যে রেজাল্টটা পাইছিলাম, পোর্ট স্ক্যানে এখানে তিনটা রেজাল্ট পাইছি, 21, 22 অ্যান্ড 80। 21 এফটিপি সার্ভিস অ্যান্ড 22 এসএসএইচ সার্ভিস, 80 যে পোর্টটা আছে এটা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম, এটা এইচটিটিপি অ্যাপাচি সার্ভার রান করতেছে এটা। অ্যান্ড এনম্যাপ স্ক্রিপ্টে হচ্ছে আমরা তেমন কিছু পাইছিলাম না। সো আমরা জাস্ট রোবট ডট টিএক্সটি আর এর আর কি দেখাইলাম, লগ ইন ডট পিএইচপি, এই দুইটাই পাইছিলাম। সো পরবর্তীতে যারা যখন ফ্ল্যাগ হিন্ট অ্যাড করে, তো হিন্ট অ্যাড করার পর হচ্ছে আমরা ওই হিন্টের সাহায্যে কিছু পাইছিলাম। তার আগে হচ্ছে আমরা অনেক ফাজিং টাইপ ট্রাই করছিলাম। সো অ্যাটলিস্ট মনে হচ্ছে আমি 1 ঘন্টার উপর ট্রাই করছিলাম ফাজিংয়ের অ্যাকচুয়ালি। তো আমি চেকলিস্টের, যদি আমি দেখাই, আমি চেকলিস্ট, সো চেকলিস্টের কন্টেন্ট ডিসকভারির যে ওয়ার্ড লিস্টগুলো আছে এগুলো সব মানে ম্যাক্সিমাম ট্রাই করছিলাম, যেগুলো আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ এখান থেকে কিছু পাওয়া পসিবল সবগুলো আমি ট্রাই করছিলাম, বাট নো লাক, কোনো কাজে দেয়নি, কোনোটাই কোনো কাজে দেয়নি। তো এরপর হচ্ছে আমরা হিন্টটা ইউজ করি লাস্টলি, যে ফ্রি হিন্ট যেটা ছিল, তো এখানে মেনশন করা ছিল টেক্সট ফাইল খুঁজতে হবে। তো ওইভাবে হচ্ছে আমরা ট্রাই করি, আমরা হচ্ছে বিগ দিয়ে ট্রাই করছিলাম। তো এরপর হচ্ছে আমি ওইটা কমন দিয়ে ট্রাই করছিলাম, দেখলাম যে হ্যাঁ কমনের মধ্যেও আছে, যেহেতু তারা ক্লেম করছিল যে হচ্ছে তারা ওয়েল নোন ইউজ করতেছে, ওয়েল নোন ওয়ার্ড লিস্ট, অ্যান্ড ওয়েল নোন ওয়ার্ড লিস্ট তো হচ্ছে বিগও হয়, আবার হচ্ছে কমন যেটা এটাও ওইটাও অনেকটা বেশি ওয়েল নোন। তো আমরা জাস্ট এইভাবে ট্রাই করছিলাম, যে দেখাই। অ্যান্ড এরপর হচ্ছে আমরা ওয়ার্ড লিস্ট হিসেবে কমন দিই। সো কমন বিগ এভাবে নর্মালি স্ক্যান করছে অনেকবার, আমরা কোনো কিছুই পাইনি। পরবর্তী যখন আমরা হিন্টটা ইউজ করলাম, ফ্রি হিন্ট যেটা ছিল যে আমাদেরকে টিএক্সটি ফাইল খুঁজতে হবে, সো আমি এখানে হাইফেন ই দিয়ে ডট টিএক্সটি ইউজ করলাম, মানে আমাদের এই ওয়ার্ড লিস্টের ভিতরে যতগুলো পাথ আছে সবগুলো পাথের পরে সে ডট টিএক্সটি লাগাই দেখবে সেগুলো অ্যাভেলেবেল কিনা। ওকে, আচ্ছা। সো দেখেন এনম্যাপের স্ক্রিপ্টের ইয়ার রেজাল্ট যেটা ওটা হিসাব করছে, যেটা আমি বললাম আর কি, লগ ইন ডট পিএইচপি অ্যান্ড রোবট ডট টিএক্সটি ছিল। তো এখন কথা হচ্ছে যে আমরা তো বিগ ডট টিএক্সটি এটা ইউজই করতেছি, তো এনম্যাপের আবার কি দরকার। সো এনম্যাপের যে ব্যাপারটা হচ্ছে আমি পার্সোনাল এক্সপিরিয়েন্সে যেটা জানলাম, যে রোবট ডট টিএক্সটিতে, সরি, বিগ ডট টিএক্সটিতে অনেক সময় অনেক কিছু থাকে না, যেটা হচ্ছে এনম্যাপ দিয়ে স্ক্যান করে আর কি। সো এনম্যাপে দেখা যায় কি, এটা দিয়ে স্ক্যান করলে অনেক সময় অনেক পুরাতন অনেক কিছু পাওয়া যায়, অনেক সিভির ইয়াগুলো চলে আসে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, এই জন্য হচ্ছে আমি এটাকে ইউজ করি। সো এই দুইটা রেজাল্ট দিয়ে হচ্ছে আমাদের তেমন কোনো কাজই হচ্ছিল না, তো আমরা জাস্ট এগুলাকে ফালাই দিই, কোনো কাজই দিচ্ছিল না। বাট আমরা এইখানে হচ্ছে ইন্টারেস্টিং একটা জিনিস পাই, সেটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট ডট টিএক্সটি যেটা। সো এরপর হচ্ছে আমরা অ্যানাউন্সমেন্ট ডট টিএক্সটি যেটা আছে এটা আমরা চেক করি। সো অ্যানাউন্সমেন্ট ডট টিএক্সটি চেক করার পর হচ্ছে এখানে আমরা একটা এফটিপি ক্রেডেনশিয়াল পাই, দেখেন এখানে লেখা আছে জন, হিয়ার ইজ আওয়ার এফটিপি ক্রেডিটস ফর ইউ, প্লিজ রিমুভ দিস ফাইল আফটার ফাইল লেটার আফটার ইউ নোট ডাউন দোজ ক্রেডিটস। সো এখানে এফটিপি ক্রেডেনশিয়াল দেওয়া আছে, তো আমি ট্রাই করি এফটিপি লগ ইন করার, অ্যান্ড সাকসেসও হই। ওকে, এইখানে হচ্ছে আমরা আচ্ছা এটা অন্য একটা পেজে করি, অন্য একটা ইসে করি, ট্যাপে করি, এফটিপি। এখানে আরেকটা নোটেবল জিনিস আছে, এটা আমি একটু পড়া দেখাচ্ছি। ওকে, সো এখানে হচ্ছে ইউজার নেমটা দিয়ে দিই আমরা, দেন হচ্ছে পাসওয়ার্ডটা। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পর হচ্ছে লগ ইন হয়ে যায়, এরপর এলএস করি, আমরা এলএস করার পর হচ্ছে আমরা এখানে একটা ফাইল পাই। সো
ফার্স্ট ট্রাই করি হচ্ছে এই ফাইলটাকে রিড করার জন্য। তো এটার জন্য আমি ডাউনলোড করি এটাকে প্রথমে, গেট দিয়ে ডাউনলোড করে দেন হচ্ছে রিড করা ট্রাই করি। সো রিড করে দেখলাম যে এখানে আসলে কিছুই নেই, এখানে লেখা আছে ডিয়ার ম্যানেজার, I think our website is damaged somehow, but I am trying my best to solve the problem as soon as possible. সো এটাতে কিছুই ছিল না, তো ট্রাই করলাম হচ্ছে হিডেন টু ফাইল আছে কিন্তু এটা ফাইন্ড করার জন্য। তো এলএস হাইফেন এ দিয়ে যখন ট্রাই করলাম তখন দেখলাম যে এখানে ডট দিয়ে আরেকটা ফাইল আছে। তো আমি এটাকে ডাউনলোড করে আমি রিড করা ট্রাই করি, অ্যান্ড রিড করার পর হচ্ছে আমি জাস্ট এই মেসেজটা পাই, এখানে লেখা আছে হেই জন, হোপ ইউ আর ডুইং ওয়েল উইথ দি আন্ডার কনস্ট্রাকশন ওয়েব পেজ। Whatever, I forgot the username for the our Fox Corp admin panel, but I remembered our web WordPress username. Can you help me to figure it out? What is the username? As far I remembered, it was like, is that you, bro, admin? This is kinda, I think, but I'm not sure. Let me try this. So এখানে হচ্ছে একটা ইউজার নেম দিয়ে দিছে, এটা হচ্ছে গেস করা। সো তারা হচ্ছে কমপ্লিটলি শিওর না যে এইটা অ্যাকচুয়ালি ইউজার নেম কিনা, বাট আমি হচ্ছে এইটা দিয়ে ট্রাই করছিলাম, এইটা অ্যান্ড হচ্ছে আমরা যেটা পাইছিলাম মাই কেমিক্যাল রোমান্স। সো দুইটা কম্বো একসাথে ট্রাই করছিলাম। সো ট্রাই করার পর হচ্ছে সাকসেড টু লগ ইন। ওকে, সো এটা ট্রাই করার পর হচ্ছে আমি লগ ইন সাকসেস করতে পারছিলাম, অ্যান্ড ইউ ক্যান সি এখানে একটা হচ্ছে আপলোড অপশন আছে, অ্যান্ড আর কিছুই নেই। সোর্স কোড চেক করে আমরা আর কিছু পাইনি এখানে। অ্যান্ড আনাদার থিং আই গট ফ্রম ফাজিং ইজ দ্যাট এখানে যেটা বলছিলাম আর কি, এখানে নোটেবল আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে ইউজার আপলোড, যে এইটাও আছে এখানে। সো ইউজার আপলোড এটার কি, সো এটা হচ্ছে নর্মাল ফাজিং করে পাইছিলাম আমরা, মানে হচ্ছে আমাদের ডট টিএক্সটি যে এক্সটেনশন যেটা ওটা লাগেনি আমাদের, ওটা ছাড়াই আমরা পাইছিলাম। তো ওইটা যখন আমরা ভিজিট করলাম তো এখানে আসলে কিছুই ছিল না। এটা আমাদের পরে কাজে লাগছে যখন হচ্ছে আমরা শেল আপলোড করছি। তো ফার্স্ট থিং ফার্স্ট, আমি হচ্ছে এইখানে এটা আপলোড অপশন পাওয়ার পর আমি সর্বপ্রথম ট্রাই করি হচ্ছে পিন্টারেস্ট মার্কেট যে পিএইচপি রিভার্সাল আছে, পিএইচপি রিভার্সাল। সো এই পিএইচপি রিভার্সালটা ইউজ করে রিভার্সাল নেওয়ার, বাট এইটা আমাকে কোনোভাবেই একটা রিভার্সাল দিচ্ছিল না, একটা রিভার্স কানেকশন আসলে দিচ্ছিল না, এটা আমার কোনোভাবেই দিচ্ছিল না। আমি অনেকভাবে ট্রাই করছিলাম, এইখান থেকে ট্রাই করছি, দেন হচ্ছে রিভার্সাল.com। সো এইখানে রিভার্সাল জেনারেটর যেটা, এখান থেকেও আমি ট্রাই করছি, আমি এখানে ব্যাশ যা আছে ব্যাশ ট্রাই করছি, দেন হচ্ছে এইখানে পিএইচপি কিছু কোড লিখেও আমি ট্রাই করছিলাম, এগুলো দেখাচ্ছি সমস্যা নেই। অ্যান্ড পাইথন থেকেও আমি ট্রাই করছিলাম, বাট কোনোভাবেই কাজ হচ্ছিল না, কোনোভাবেই এটা সেল দিচ্ছিল না। তো আমি তারপর হচ্ছে আমি এটা জাস্ট সিম্পল পিএইচপি কোড আপলোড করি, আমি পিএইচপি কোডটা দেখাই। তো এইখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনার জানানো হচ্ছে উইন্ডোজের ডিফেন্ডার কীরকম ব্যাড বিহেভিয়ার করে। তো এই জন্য হচ্ছে ডিফেন্ডারের যে রিয়েল টাইম প্রোটেকশনটা সেটা আমি অফ করে নিছি, নাহলে হচ্ছে আমার এখানে দেখতেছেন যে কতগুলো শেয়ার আছে, একটাও থাকতো না। তো আমি হচ্ছে এই কোডটা আপলোড করি, gg.php। সো সিম্পল একটা ছোটো একটা কোড, ওয়ান লাইন কোড। সো এটাকে আমি আপলোড করে হচ্ছে আমি জাস্ট কমান্ড ট্রাই করতেছিলাম। সরি, ফ্যামিলি ফটোস, এক্সট্রিমলি সরি। ওকে, তো এখানে হচ্ছে যেটা সো আপলোডে সাকসেসফুলি। তো এখন আপলোড করার পর হচ্ছে এটাকে আমাদেরকে খোঁজার জন্য হচ্ছে আমাদেরকে এই পাথটাই হেল্প করছিল, ইউজার আপলোড যে পাথটা, এটা আমরা আগেই পাইছিলাম। তো এখান থেকে হচ্ছে আমি সিম্পল এটাকে খুঁজে বের করি, অ্যান্ড ট্রাই করে হচ্ছে আমাদের সিএমডি ইকুয়াল এলএস। ওকে, সিএমডি ইকুয়াল যখন এলএস দিলাম তখন হচ্ছে আমি এটার কাজ করতেছিল। তো এইখানে যেহেতু আমরা কমান্ড পেয়ে গেছিলাম, একটা আরসি ছোটো করে পেয়ে গেছিলাম, তো এরপর হচ্ছে আমি চাই করছিলাম এখান থেকে সেল, মানে কমান্ডগুলো নিয়ে কোনোভাবে ট্রাই করে সেল নেওয়ার। তো আমি পাইনি। তো এরপর হচ্ছে অনেক ট্রাই করছি, ট্রাই করে মানে একদম ফুলি ব্যাড লাক। তো এরপর হচ্ছে আমি ট্রাই করছিলাম একটা ইন্টারেক্টিভ শেডের, আমি যদি দেখাই আপনাদেরকে এখানে এইচপি ইন্টারেক্টিভ শেল, এই যে এইটা। সো এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, সো আমি এগুলো ডাউনলোড করে ট্রাই করছিলাম, আমি দেখাই আপনাদেরকে। PHP
shell.php। তো এই shell.php আপলোড করে আমি ট্রাই করছিলাম। সো এই shell.php আপলোড করার পর ট্রাই করছিলাম, বাট এখানে প্রবলেম হচ্ছিল কি, এখানে হচ্ছে অনেক অনেক কমান্ডেরই হচ্ছে আমরা আউটপুট পাচ্ছিলাম না, অনেক কমান্ডের হচ্ছে আউটপুট পাচ্ছিলাম না। অ্যান্ড আমরা ট্রাই করে ফাইন্ড আউট করা ট্রাই করছিলাম যে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের আইপিটা কেন রিচেবল হচ্ছে না, মানে আমরা কেন রিচেবল, আমরা কেন হচ্ছে আমরা রিভার্সেল পাচ্ছি না। তো হচ্ছে আমরা কি করছিলাম, আমরা হচ্ছে সিম্পলি আমাদের এখানে একটা লোকালি হচ্ছে পাইথন সার্ভার বিল্ড করছিলাম। সো এখানে যখন আমরা পাইথন সার্ভারটা বিল্ড করলাম, আমি যদি দেখাই যে আমাদের হচ্ছে যে অ্যাকচুয়ালি আইপিটা আছে, ওয়েট, এটাতে না, আমরা হচ্ছে যেহেতু হচ্ছে আমাদের রিপেন্ট আছে উইন্ডোজে কানেক্ট করা, তো আমরা হচ্ছে সিএমডিতে ট্রাই করছিলাম। ফার্স্ট হচ্ছে আমি আমার আইপিটা নিব, আইপি আইপি কনফিগ করার পর হচ্ছে আমি এখান থেকে আমার এই আইপিটা নিছি, দেন হচ্ছে এইখানে একটা পাইথন সার্ভার বিল্ড করছি, পাইথন 3-n http ডট সার্ভার অ্যান্ড একটা পোর্ট জাস্ট দিয়ে দিছি 800। ওকে, সো 800 দিয়ে দেন হচ্ছে আমরা ট্রাই করছি এখানে, জাস্ট এক্সাম্পল দেখা একটা। সো যখন হচ্ছে আমরা ভিজিট করলাম তখন এখানে দেখেন আমাদের কিছু ডিটেলস আসছে, আর হচ্ছে এইখানে এইখানে একটা লগ আসছে যে আপনি অ্যাকচুয়ালি কী কী অ্যাক্সেস করা ট্রাই করছি, একটা লগ আসছে। তো আমরাও সিম্পলি এইভাবে ট্রাই করতেছিলাম যে কোনোভাবে হচ্ছে এই ইন্টারেক্টিভ ফেল থেকে এরকম কার্ল পিং করে হচ্ছে আমরা কোনোভাবে ওইটা পাই কিনা, // ওকে, কোনোভাবে এইটা আমরা পাচ্ছিলাম না। দেখেন আমাদের লগ যদি আমি আবার দেখাই, তো লগে দেখেন তিনটা ছিল, তিনটাই আছে, কোনো চেঞ্জ নেই। এইভাবে আমরা অনেক ট্রাই করছি, অনেক ট্রাই করে কোনো কাজ হয় নাই আমাদের। সো আমরা ভাবতেছিলাম যে আমাদের এখানে কোনো সময় ওপেন ইউভিনের সমস্যা হতে পারে। সো অনেকে যেহেতু অনেক ওপেন ইউভিনের সমস্যা হচ্ছে, তো এরকম করে যখন হচ্ছে আমরা কোনো কিছু পাইলাম না, তখন হচ্ছে আমরা ট্রাই করলাম হচ্ছে লাইক ইন্টারাক্টিভ শেল, মানে ট্রাই করছিলাম ইন্টারাক্টিভ শেল দিয়ে কোনোভাবে বিবলিয়াস সিলেকশন করা যায় কিনা। সো সুডো হাইফেন এল দিছিলাম, সো দেখেন কোনো আউটপুট নেই। সো যেটা বললাম আর কি, অনেক কমান্ডারই কোনো আউটপুট আসছিল না। তো এরপর হচ্ছে আমরা ট্রাই করলাম পিং দিয়ে, ট্রাই একটু চেক করছিলাম, মানে সরি কার্লের সাথে সাথে হচ্ছে আমরা সুডো হাইফেন এল দেওয়ার আগে কার্লের সাথে আমরা ট্রাই করছিলাম যে হচ্ছে নর্মালি পিং দিয়ে আমরা অ্যাকচুয়ালি আমরা আইপিটাকে পাই কিনা। সো পিং যখন আমরা ডিরেক্টলি দিয়েছিলাম তখন হচ্ছে কোনো আউটপুট আসতেছিল না, তো এই জন্য হচ্ছে আমরা পিংয়ের একটা লিমিট দিয়ে দিয়েছিলাম, IPNC2 বা 1 এরকম ট্রাই করছিলাম। সো 2 করার পর হচ্ছে আমরা আউটপুট পাইছিলাম অ্যান্ড এটা হচ্ছে রিচেবল ছিল। তখন আমরা হচ্ছে বুঝতে পারি যে এটা অ্যাকচুয়ালি আমাদের যে শেল রিভার্স শেল যেটা আছে, সো রিভার্স শেলের সকেট কানেকশন যেটার কি এটার কি ব্ল্যাক লিস্টেড করা, সো আমরা সকেট কানেকশন দিতে পারবো না। অ্যান্ড এইখানে আরেকটা প্রবলেম ছিল যেটা হচ্ছে আমরা এখান থেকে কি ব্যাক ট্রাইবে যেতে পারতেছিলাম না। সো জাস্ট এটা আমাদের কাছে অনেকটা বিরক্তিকর লাগতেছিল। তো আমি ট্রাই করলাম হচ্ছে পরবর্তীতে হচ্ছে আমরা ডিজিজ এরা ওটাতে ট্রাই করতেছিলাম। সো জি তো আর কি সেমভাবে কাজ করা লাগতেছিল, ওইটাও আর কি কাইন্ড অফ বোরিংই ছিল। তো আমি জাস্ট এইভাবে // দিয়ে আমি চেক করতেছিলাম কী কী পাথ আছে। সো পাথ যখন আমি দেখলাম এখানে চেক করলাম, এখানে চেক করার পর WP অ্যাডমিনে গেলাম, মানে লাইক আমি সার্চ করতেছিলাম কোনো সেন্সিটিভ ফাইল পাই কি না। সো এটা সার্চ করতে গিয়ে আমি WP হাইফেন ওকে WP হাইফেন অ্যাডমিনে আসার পর হচ্ছে আমি দেখলাম এখানে অনেক ফাইল আছে অ্যান্ড এইখানে হচ্ছে একটা জিনিস আমার নজর কাড়ে, সেটা হচ্ছে যে একটা ব্যাকআপ ফাইল অ্যান্ড যেটা হচ্ছে ম্যানেজার অ্যাসেস ক্রেডেনশিয়াল ব্যাকআপ ফাইল। সো এটা হচ্ছে আমার নজর কাড়ে। তো আমি হচ্ছে ট্রাই করলাম এখান থেকে রিড করার জন্য। তো এখানে কোনো আউটপুট দিতেছিল না রিড করার জন্য, যখন সরি স্ল্যাশ WP ওকে। সো ট্রাই করলাম, তখন দেখলাম যে হচ্ছে একটা কি পেয়ে গেছি আমরা। সো এই কিটাকে হচ্ছে আমরা কপি করছি, মানে কপি তো করিনি আমরা, জাস্ট তখন হচ্ছে ছিলাম হচ্ছে জিজিতে ছিলাম। তো জিজিতে যখন ছিলাম তখন হচ্ছে আমি জাস্ট ওই পাচ্ছিটা আছে এই কমান্ডটাকে ট্রাই করছিলাম। সো কমান্ড ট্রাই করার পর হচ্ছে অ্যাকচুয়ালি আমি এটা পাইছিলাম। তো যেহেতু দেখলাম যে আমি পাইতেছি এইখানে, তো আমার হচ্ছে আলাদাভাবে ডাউনলোড করার কোনো প্রয়োজন পড়তেছে না, মানে ওইখান থেকে কপি করানোর লাগতেছে না। তো আমি জাস্ট কী করছিলাম, এখান থেকে জাস্ট এটাকে আইপিটাকে কপি করে আমি ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে WGET দিয়ে হচ্ছে ডাউনলোড করছিলাম। আমার হচ্ছে অলরেডি একটা ডাউনলোড করা আছে, ওইটা আমি প্রথমে রিমুভ করে নিই।
আমি হচ্ছে এখানে ডাউনলোড করছিলাম এটাকে এভাবে দিয়ে জাস্ট মানে আমার কপি করতে আলসেমি লাগতেছিল এই জন্য ডাউনলোড করছিলাম। এরপর হচ্ছে আমি দেখলাম যে কপি করে আমার জন্য বেটার ছিল, বাস নামটা একদম ভেঙে গেছে। তো আমি এটাকে জাস্ট চেঞ্জ করে কি ডট পাব বানাই দিছি। কপি করতে একটা ঝামেলা হইতে হয় কি, সেটা হচ্ছে যে অনেক সময় হচ্ছে স্পেস, কতগুলো স্পেস বাড়তি পড়ে যায়, এই জন্য হচ্ছে আমি জিনিসটাকে অ্যাভয়েড করা ট্রাই করি। কপি করার ব্যাপারগুলো ট্রাই করি কোনোভাবে ডাউনলোড করা যায় কিনা। সো ডাউনলোড যেহেতু হয়ে গেছে, এরপর হচ্ছে আমি এটাকে ন্যানো দিয়ে ওপেন করি। যেহেতু হচ্ছে আমাদের এখানে আনওয়ান্টেড টেক্সট ছিল অনেক, সো ওই যে উপরের ম্যানেজার ট্যানেজার এগুলো আনওয়ান্টেড ছিল, তো আমি এগুলোকে ক্লিয়ার করি। ওকে, ফাইন। তো হচ্ছে আমরা তো হচ্ছে ইয়ে পেয়ে গেছি, আমরা হচ্ছে একটা কি পেয়ে গেছি, ম্যানেজারও পেয়ে গেছি। এখন আমাদের হচ্ছে দরকার ছিল সেক্সুয়ালি, যেহেতু ম্যানেজার একটা ইউজার নাম পাইছি আমরা, তারপর ওইটা ভেরিফাই করার প্রয়োজন ছিল। তো আমরা হচ্ছে ভেরিফাই করার জন্য হচ্ছে আমরা ইউজার হোম ডিরেক্টরি যেটা আছে ওইটা ভিজিট করি। কীভাবে, ওকে। সো হোমে যাওয়ার পর তখন দেখলাম আমরা একটা ম্যানেজার ইউজার পাইছি আমরা। সো ম্যানেজার ইউজারটাকে আমরা ইউজ করছি, অ্যান্ড তার আগে হচ্ছে আমাদেরকে এখানে যে কি যেটা ইয়াটা আছে এটার হচ্ছে একটা পারমিশন চেঞ্জ করে নেওয়া লাগে সিএস মোড দিয়ে। সো সিএস মোড দিয়ে হচ্ছে আমরা পারমিশনটাকে 600 করে দিই, 600 করে। ওকে, 600 করে তারপর হচ্ছে আমরা ইউজ করা ট্রাই করি এসএসএইচ ম্যানেজার অ্যাট দ্য রাইট পি হাইপেন আই, আই মিনস আইডেন্টিফায়ার, অ্যান্ড আইডেন্টিফায়ার ইউজ করেছি কারণ আমাদের কাছে কি আছে। সো কি পাপ দিয়ে আমরা ট্রাই করি, ইয়েস। বাট এখানে তাও একটা ঝামেলা দেখা যাচ্ছিল, তো এইভাবে ট্রাই করার পর হচ্ছে আমরা পরবর্তী স্মুথে ট্রাই করি। তো স্মুথে যখন মানে নর্মালি এইভাবে লগ ইন হওয়ার কথা, কারণ আমি আমার ভিপিএস যখন ইউজ করি তখন হচ্ছে আমার নর্মালি এইভাবেই হয়ে যায়, 600 পারমিশন দিয়ে অ্যান্ড হচ্ছে শুরু সারাই হচ্ছে হয়ে যায়। বাট এখানে শুরু সারা হচ্ছিল না। পরে যখন আমি শুরুতে ট্রাই করি তখন হচ্ছে এটা আমাকে লগ ইন করায় দেয়। ওকে, সো আমরা ম্যানেজারে লগ ইন করতে পারছিলাম, অ্যান্ড এখানে হচ্ছে আমাদের ইউজার ফ্ল্যাগ দিয়েছিল, এটা ছিল। সো ইউজার ফ্ল্যাগটা আমরা পেয়ে গেছি। সো এরপরে টার্গেট ছিল আমাদের হচ্ছে আমাদের রুট, সরি, আমাদের হচ্ছে, ও আচ্ছা, আমি তো ওয়েব ফ্ল্যাগটা দেখাইনি। ওয়েট, আমি ওয়েব ফ্ল্যাগটা দেখাই দিই একটু, সরি ভুলে গেছি। এলএস, সো এখানে হচ্ছে আমাদের একটা ওয়েব ফ্ল্যাগ ছিল, লেট শো। এখানে হচ্ছে আমাদের এই যে ডাব্লিউ ডাব্লিউ ফোল্ডারটার ভিতরে অ্যাকচুয়ালি ছিল ওয়েব ডট টিএক্সটিটা। সো এটা হচ্ছে আমরা এডিট করছিলাম, আমি সরি ভুলে গেছি আছে আমি এটা দেখাইতে। তো আমি একটু দেখাই দিই, খেয়াল ছিল না, সরি। তো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল এইটা পাই, এইটা পাওয়ার পর তারপর হচ্ছে আমরা আর কি নেক্সট অ্যাপ্রোচে যাই আর কি, এই ম্যানেজারের ওইটা ক্রিডেন্সিয়ালটা খোঁজা ট্রাই করি। তো ম্যানেজারের ওই ক্রিডেন্সিয়ালটা পাই আমরা, কিটা কিটা পাওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে জাস্ট নিয়ে ওই ম্যানেজারে লগ ইন করে যেন আমরা হচ্ছে ইউজার যে ফ্ল্যাগটা আছে ইউজার ফ্ল্যাগটা পাই। তো এখন ইউজার ফ্ল্যাগটা পরে হচ্ছে আমাদের হচ্ছে কি প্রিভিলেজ এসকেলেশন করতে হইতো। তো আমরা হচ্ছে ট্রাই করতেছিলাম হচ্ছে লিঙ্ক পেজ দিয়ে করার। তো লিন পিসের এখানেও একটা মানে একটা ইস্যু, পরবর্তীতে যখন আমি ট্রাই করছি তো তখন হচ্ছে একটা ইস্যু দেখতেছিলাম যে হচ্ছে লিন পিসের যে ইয়েটা আছে এটা হচ্ছে আমরা যদি সরাসরি হচ্ছে এখানে আপলোড দিই তাহলে হচ্ছে আমরা সরাসরি যদি আমরা ডাউনলোড ডাব্লু গেট দিয়ে বা এখানে যে কমান্ড আছে কার্লের যে কমান্ডটা, ওয়েট হয়ে গেল, সরি, লিন পিস না, এটা অন্য আসছে।
সো এখানে যে এই কমান্ডটা ছিল, এই কমান্ডটা দিয়ে যদি আমি এটা ইনস্টল করে দেখাই আপনাদের প্রথমে, দেখেন আমার পিডাব্লিউডি কিন্তু হোম ম্যানেজার হোমে আছে। তো এইখানে যদি হচ্ছে আমি এই কমান্ডটা দিই, তাহলে হচ্ছে আমি যে এটা পাবো, ও কার্ল নাই দেখাচ্ছে, ওয়েট, কার্ল হচ্ছে আমরা ইনস্টল করতে পারিনি, যাই হোক। তো পরে যখন হচ্ছে আমরা ট্রাই করছিলাম অন্যভাবে, তো এটা হয়নি। তো আমরা কি করছিলাম পরবর্তীতে হচ্ছে আমরা এই যে আপলোডার ছিল যেটা, সো এই আপলোডটা দিয়ে আপলোড করছিলাম। অ্যান্ড আপলোড করতে গিয়ে একটা ঝামেলা হয়, যেটা হচ্ছে এই দেখাই, ওকে, আপলোড করতে গিয়ে ঝামেলা হয় সেটা হচ্ছে, আমি এই রুটটা আপনাদেরকে দেখাই দিই একবার। লিনপিস, সো লিনপিস ডট টিএক্সটি যেভাবে আপলোড করতে হয় আমাদেরকে, কারণ হচ্ছে লিনপিস ডট এসএসডিএফ এটা ছিল, এটা আপলোড করতে পারিনি আমরা। আমি যদি দেখাই দিই একবার, লিনপিস লিনপিস, আরে এসএইচ, আমি দেখাই। তো লিনপিস এসএইচ, হ্যাঁ। সো লিনপিস অ্যাসেসটা হচ্ছে আমরা আপলোড করতে পারতেছিলাম না, এখানে এরর দিচ্ছিল। সো তারা হচ্ছে জাস্ট কয়েকটা ফরম্যাট আর কি অ্যাকসেপ্ট করে, জেপিজি, পিএনজি, টিএক্সটি, এগুলো আর কি অ্যাকসেপ্ট করে। তো এটা হচ্ছিল না যেহেতু, তো আমরা হচ্ছে টিএক্সটিতে এটাকে রিনেম করি। অ্যান্ড টিএক্সটি ওয়েট, এটা টিএক্সটিতে রিনেম করে হচ্ছে আপলোড করি। অ্যান্ড আমরা তো জানি এটা কোন পাথে যাবে, এটা হচ্ছে আমাদের ভার ডাব্লিউডাব্লিউইতে ইউজার আপলোডসের মধ্যে যাবে এটা। তো ইউজার আপলোডসে যা যখন এটা রান করা ট্রাই করি, তখন হচ্ছে আমরা একটা প্রবলেম ফেস করছি। মানে হচ্ছে আমাদেরকে যখন স্ক্রিপ্টটা রান করাইতে হবে, তখন তো অবশ্যই আমাদেরকে এটাকে একটা পারমিশন দিতে হবে, এক্সিকিউটেবল পারমিশন। সো এক্সিকিউটেবল পারমিশনটা হচ্ছে আমাদেরকে কি অ্যালার্ট ছিল না। সো আমি দেখাই, প্রথম হচ্ছে আমরা এটাকে রিড করছিলাম, এমভি, সরি সিপি করছিলাম, ওকে এমবি দিয়ে হচ্ছে কাজ করে নাই। তো এরপর হচ্ছে আমরা সিপি দিয়ে ট্রাই করছিলাম, সিপি দিয়ে হচ্ছে করে নাই। তো আমরা বুঝতে পারলাম যে হচ্ছে এইখানে আমাদের কোনো কাজ হবে না। তো আমরা পরে কি করছিলাম, পরে হচ্ছে আমরা এটাকে মুভ করে একটা করছে, মুভ করে যদি কাজ করে নাই, তো আমরা হচ্ছে এটাকে জাস্ট কপি করে হচ্ছে টেম্প ডিরেক্টরিতে আরেকটা নিয়ে যাই। সো এরপর হচ্ছে আমরা টেম্প ডিরেক্টরি দিয়ে কাজ করি। তাতে আমরা জানি যে টেম্প ডিরেক্টরিতে কাজ করতে হচ্ছে আলাদা কোনো পারমিশন লাগে না, মানে কোনো ফাইলের জন্য কোনো ঝামেলা থাকে না, যেহেতু টেম্পোরারি, ঠিক আছে। তো আমরা হচ্ছে এটাকে রিনেম করি প্রথমে, এমভি লেনপেস, টিএক্সটি থেকে লেনপেস ডট এসএইচ। ওকে দেখেন আমার এটা এসএস কিন্তু হয়ে গেছে। এবার হচ্ছে সি স্মুথ, ওকে। সো এবার যদি দেখি যে দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। সো এইটা আর কি ঝামেলা করতেছিল ওইখানে, মানে দেখতে পারতেছেন যে ওইখানে মুভ হচ্ছিল না, বা ওইখানে ইয়া হচ্ছিল না, কি বলে, পারমিশন চেঞ্জ হচ্ছিল না। বাট যখন টেমপ্লেট নিয়ে এসেছি, তখন এটা কি এটা কাজ করতেছিল। মানে এই ঝামেলাটা আসলে ঝামেলা না, মেইন ঝামেলাটা হচ্ছিল আমাদের রিভার্সাল, যেটা রিভার্সাল আমরা পাইনি, ওইখানে আমাদেরকে অনেকটা কষ্ট করতে হয়েছে আর কি। তো এটা আসলে জাস্ট প্রিভিলেজ সিলেকশন যে স্টেপসটা, এই স্টেপসটা অনেক ইজি ছিল পেজটা রান করি। প্রিভিলেজ সিলেকশন যে স্টেপসটা অনেকই ইজি ছিল, অনেক ইজি। অ্যান্ড আমার মনে হয় যে ওইখানে 500 পয়েন্ট যেটা আর কি লিখছে, সো ওই স্টেপস হিসাবে আর কি কমপ্লেক্সিটি হিসাবে হচ্ছে 500 পয়েন্টটা অনেক আর কি কম, মানে অনেক বেশি হয়ে যেতেছিল। এর আগে যে চ্যালেঞ্জটা ছিল, ওই চ্যালেঞ্জটা আসলে বাড়াই দেওয়া দরকার ছিল, যেটা আর কি আমরা রিভার্সালের জন্য অনেকটা হার্ড ট্রাই করছি। ওকে, তো এইখানে হচ্ছে আমার নজরটা আটকে যায়, সেটা হচ্ছে যে এসইউআইডি পিন যেটা আর কি বাইনারি। তো এসইউআইডি বাইনারিগুলো আমরা চেক করি, জাস্ট এখানে দেখেন ডাব্লু গেটটা আছে। সো আমি হচ্ছে গেট প্রভিন্সে যাই, সরি জিটি প্রভিন্স, এরপর হচ্ছে এখানে ছিল, ওকে ডাব্লু গেট। সো ডাব্লু গেটের এটাতে চলে আসে, তারপর চলে আসার পর হচ্ছে আমরা এসইউআইডি বাইনারি ইয়াটা আছে, এটা আমরা চেক করি, দেন আমরা হচ্ছে এইটা পাই। সো ফার্স্ট যেটা সুডো ছিল, সো আমাদের তো সুডোতে ইয়া লাগতেছিল। শুরুতে আমরা যদি দেখাই, আমরা সুডো হাইফেন এল দিয়ে ট্রাই করছিলাম, মানে লিন পিসের আগে হচ্ছে আমি সুডো হাইফেন এল ট্রাই করছি। তো এখানে দেখছিলাম যে আমাদের পাসওয়ার্ড লাগে।
তো সেহেতু হচ্ছে আমরা এটাকে ইগনোর করতেছিলাম যে এই স্টেপসটা বাদ দিয়ে অন্য কিছু ট্রাই করার। তো আমরা লিন পিস ট্রাই করি, লিন পিস ট্রাই করার পর হচ্ছে এইটা আমরা ট্রাই করি, এখানে যে কমান্ডগুলো আছে এগুলো ট্রাই করতেছিলাম। And, এখানে হচ্ছে আরেকটা জিনিস, নোটেবল জিনিস আছে, ডাব্লু গেট যে ব্যাপারটা এখানে লিখছে। সো ডাব্লু গেটের মধ্যে আমরা দেখি আমাদের ডাব্লু গেট কয়টা আছে এখানে। ডাব্লু গেট আছে, ইউজার বিনের ডাব্লু গেট আছে, ওকে। এটাই ছিল ওইটা। অনেক সময় হচ্ছে দেখা যায় কি সিস্টেম সিটিএফ যে চ্যালেঞ্জগুলো হয় এগুলোতে হচ্ছে কনফিউজ করার জন্য হচ্ছে দুইটা তিনটা বানায় রাখে, ঠিক আছে। আমরা হচ্ছে ওইটা ইউজ করবো, মানে ওই পাথ যেটা ছিল ওইটাতে যেই পাথটা আসছিল, মানে যেই বাইনারিটা আসছিল ওই বাইনারি পাথটা আমাদের সবসময় ইউজ করতে হবে। মানে শুধু এই মেশিন না, সবগুলো মেশিনের ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখবেন, সবগুলো সিটের চ্যালেঞ্জের ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখবেন। এইখানে যে এই যে পাথটা দেখাই যাচ্ছে এই পাথটা হচ্ছে অলওয়েজ ইউজ করবেন। তো আমরা হচ্ছে এই পাথ দিয়েই ইউজ করবো। ওকে, এই পাথটা প্রথমে পেস্ট করি, দেন হচ্ছে এখানে এক্সটেনশন যেটা আছে, ওকে। এটা করার পর হচ্ছে আমাদের শেলের যে ইয়েটা ছিল ওটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন হোস্ট নেমের যে এটা চেঞ্জ হয়ে গেছে। এটা চেঞ্জ হওয়ার পর এটা আসছে, আমরা আইডি দিয়ে ট্রাই করলাম, আইডিতে দেখার পর দেখলাম যে এখানে শুরু চলে আসছে গ্রুপ ইআইডি, দেখেন ইউআইডি রুট চলে আসছে। তো আমরা রুটের অ্যাক্সেস পেয়ে গেছি, আমরা হচ্ছে ডিরেক্টলি রুটে চলে গেছিলাম, রুটে গিয়ে এলএস দিলাম, এলএস দেওয়ার পরে দেখি যে রুট ডট টেক্সট সেল আমরা পেয়ে গেছি। ওকে, এই যে আমার রুট ফ্ল্যাগ। সো এই ছিল হচ্ছে সিটিএফ চ্যালেঞ্জটাকে মেনলি। প্রথমে তারা যদি একটু হিন্ট দিত ব্যাপারটা হচ্ছে অনেকটা ইজি আর কি। প্রথমে তারা যদি একটু হিন্ট দিত তাহলে হচ্ছে মানে লাইক চ্যানেলটাকে গেজি না বানায় তারা তারা হচ্ছে যদি একটু ওইটাকে লাইক লজিক্যালি একটু করে দিত তাহলে হচ্ছে এই চ্যালেঞ্জটা ইজি চ্যালেঞ্জ ছিল, একটা আসলে ইজি চ্যালেঞ্জ। যদিও হচ্ছে রিভার্সালের জন্য একটু প্যারা খাইতে হয়েছে, একটু সময় লাগছে ওইখানে আমার, বাট তাও হচ্ছে আমি জিনিসটা তো কোপ আপ করে করতে পারছি। অ্যান্ড আমি একটা সিক্রেট ফাইল পাইছিলাম যেখানে হচ্ছে কিছু সিক্রেট ছিল, অ্যান্ড ওই সিক্রেটসটা ইউজ করে হচ্ছে আমি অ্যাক্সেস পাইলাম। তো এইভাবে হচ্ছে সলভ করি, অ্যান্ড এটা ছিল মোরাল অফ দ্য স্টোরি। আই হোপ যে ব্যাপারগুলো হচ্ছে বুঝতে পারছেন আপনারা। অ্যান্ড যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে আপনারা ড্রপ করবেন, আই উইল ট্রাই টু রিপ্লাই দ্যাট। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।